10টায় 10 থেকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দিল্লিতে এনডিএর বৈঠকে তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক রয়েছে এনসিপিআই সাংসদদের, আর তার আগে এনডিএর বৈঠকে পৌঁছে গেলেন তারা। এনডিএর মঙ্গল মিলন বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই বৈঠকে যোগদান করেছেন, অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত সপ্তাহের মঙ্গলবার ছিল এনডিএর বৈঠক, সেখানেও যোগ দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা, এবং আজকের এই বৈঠকেও তারা এলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের মঙ্গলবার এনডিএর বৈঠকে তিনি যোগ দেননি। আজকের যে বৈঠক সেখানে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায় তিনিও যোগ দিয়েছেন আজকের বৈঠকে। মঙ্গলবারের বৈঠক এনডিএর মঙ্গল মিলন, যেখানে বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা, এবং এই বৈঠকে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দিল্লিতে তৃণমূল ত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এর স্বীকৃতি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং তারপরেই এই দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসছেন, আগের সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে আমি এসে উঠতে পারিনি। তখন ইনি বলেছিলেন যে লিডার অফ দি পার্টিকে ছাড়া মিটিং করা ঠিক নয়। কালকে মূলত প্রত্যেক সাংসদেরই এলাকায় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। অনেকে এখনো বাড়ি ঢুকতে পারছে না, অনেকে গৃহত্যাগী হয়ে আছে, ঘর ছাড়া হয়ে আছে, অনেক পুরনো এফআইআর তাদের এগেনস্টে আবার নতুন করে রুজু করে মামলা করা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে একটা কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আর ইতিমধ্যে ডিলিমিটেশনের স্টেটের কাজ সম্পূর্ণ হচ্ছে, পুরসভাগুলোর নির্বাচন সামনে এগিয়ে আসছে। সবকিছু বিষয়গুলো নিয়ে কালকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।